মোহাম্মদ আমিরই কি তাহলে পাকিস্তানকে ডোবালেন? এমন প্রশ্ন এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। সুপার ওভারে ৯ বল করেছেন আমির, আর তাতেই যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে জমা হয় ১৮ রান। শাহিন শাহ আফ্রিদি থাকতে কেন সুপার ওভারটি করতে মোহাম্মদ আমিরকে ডেকে নিলেন বাবর আজম, সেটা নিয়েও চলছে বিস্তর আলোচনা। আদতে ডেথ ওভারে আমিরের সাফল্য আর অভিজ্ঞতার কারণেই হয়তো ভরসা রেখেছিলেন অধিনায়ক, কিন্তু ফল হয়েছে উল্টো। আমিরের অনিয়ন্ত্রিত বোলিংয়ে বড় পুঁজি সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা মাত্র একটি বাউন্ডারি মেরেছেন, তারপরও ১৮ রান হয়েছে মূলত মোহাম্মদ আমিরের কৃপায়। কেবল আমিরই না, মোহাম্মদ রেজওয়ানের ওভারথ্রো প্রমাণ করে ফিল্ডিংয়ে এখনও অনেক পিছিয়ে আছে পাকিস্তান। সুপার ওভারের প্রথম বলে আমিরকে বাউন্ডারি মেরে ভালো কিছু করারই ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক জোন্স। এরপর সুপার ওভারের বিশ্লেষণ দ্বারাই এমন ২ রান ১ রান, ওয়াইড ১ রান, আবার ওয়াইড ১, এরপর ২ রান, ফের ওয়াইড বলে ২ রান, শেষ বলে ১ রান, মোট ১৮। ১৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে পাকিস্তান। ইফতেখার আর ফখর জামান আসেন ক্রিজে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক বল তুলে দেন ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রভালকারের হাতে। ২০ ওভারের খেলায় সৌরভকে ঠিকমতো খেলতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা, যে কারণে অধিনায়ক তার উপর ভরসা রাখেন। টাই হওয়া খেলায় সৌরভ ৪ ওভার বল করে ১৮ রান তুলে নিয়েছিলেন পাকিস্তানের ২ উইকেট। সৌরভ শুরু করেন ডট বল দিয়ে। প্রথম বলে ইফতেখার কোনো রানই নিতে পারেনি। দ্বিতীয় বলে অবশ্য বাউন্ডারি মারেন মারকুটে ব্যাটার। আমিরের মতো সৌরভও ওয়াইড বল কম দেননি। ওভারের তৃতীয় বল ওয়াইড দেন সৌরভ। এরপর ডট বলের পাশাপাশি তুলে নেন ইফতেখারের উইকেট। গ্যালারিতে বসা যুক্তরাষ্ট্র সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। উইকেটে আসেন শাদাব খান। সৌরভ আরেকটি ওয়াইড বল উপহার দিলে চুপসে যায় দর্শক। পরের বলেই ব্যাটারের পায়ে লেগে বল চলে যায় সীমানার বাইরে। লেগ বাইয়ের সুবাদে ৪ রান যোগ হয় পাকিস্তানের স্কোরবোর্ডে। এর পরের বলে ২ রানের বেশি নিতে পারেননি ব্যাটাররা। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৭ রানের। তবে শাদাব খান ছক্কা মারতে পারলে টি-২০ বিশ্বকাপ দ্বিতীয় সুপার ওভারের দেখা পেত। পাশাপাশি পাকিস্তানের ম্যাচ জেতারও সম্ভাবনা থাকত, কিন্তু শাদাব খান ১ রানের বেশি নিতে পারেননি। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উল্লাস আর গ্যালারিতে দর্শকের ফুর্তি অনেক দিন মনে রাখবে এখানকার ক্রিকেট। অন্যদিকে পাকিস্তান যদি কোনো কারণে দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারে, তাহলে এই ম্যাচটি হয়ে থাকবে তাদের বিশ্বকাপ মিশনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ।